স্যার অনেক ক্ষেত্রে আমরা দেখি কিন্তু জন্মগতভাবে একটি শিশু হৃৎপিণ্ডে জটিলতা নিয়ে জন্মগ্রহণ করছে। তো এই জটিলতাগুলো আসলে কি কি একটু জানতে চাই। ওই যে আগে যেটা বলছিলাম যে কমনলি যেটা হার্টের ভিতরে 4টা চেম্বার থাকে, তাই না? অ্যাট্রিয়াম দুটো থাকে, মানে যেটাকে অলিন্দ বলি আমরা বাংলায়। অলিন্দর দুটো চেম্বারের মাঝে যে দেয়ালটা থাকে, ওখানে যদি কোনো ছিদ্র থাকে ওটাকে এএসডি বলে, অ্যাট্রিয়াল সেপ্টাল ডিফেক্ট। আর নিলয় মানে দুটো ভেন্ট্রিকলের মাঝের যে দেয়াল, ওখানে যদি ছিদ্র থাকে ওটাকে ভেন্ট্রিকুলার সেপ্টাল ডিফেক্ট বলে। এই দুটো কমন। এছাড়াও আমরা বলি যে সাধারণত রক্ত পাম্প করলে এটা অ্যাওর্টা মানে মূল যে রক্তনালী, এটার মাধ্যমে সারা শরীরে রক্ত সরবরাহ হয়। কিন্তু যখন বাচ্চা পেটে থাকে ওই সময় অ্যাওর্টা এবং পালমোনারি আর্টারি মানে যে নালী দিয়ে সাধারণত লাংসে অক্সিজেন ক্যারি করে রক্তের মাধ্যমে, এই দুটোর একটা কমিউনিকেশন থাকে। কিন্তু আফটার ডেলিভারি বাচ্চার এই কমিউনিকেশনটা ডিজলভ হয়ে যায়। কিন্তু এই কমিউনিকেশন অ্যাওর্টা এবং পালমোনারি আর্টারি দুটোর মধ্যে যদি কমিউনিকেশন থাকে তখন এটা প্যাটেন্ট ডাক্টাস আর্টেরিওসাস, মানে ওটা প্যাটেন্ট রয়ে যায় আর কি। এটা একটা প্রবলেম, পিডিএ আমরা সংক্ষেপে বলি। আর এছাড়া তো আরও কিছু জটিল বিষয় থাকে, টিএপিভিডি, পিএপিভিডি, পার্শিয়াল অ্যানোমালাস, টোটাল অ্যানোমালাস, এটা পালমোনারি ভেইনের কিছু রক্তনালীর প্রবলেম। এছাড়া আরেকবার যেটা বলছিলাম যে গুরুত্বপূর্ণ রক্তনালীগুলো ঠিক যে জায়গা থেকে ওঠার কথা সেই জায়গা থেকে না উঠে অন্য চেম্বার থেকে ওঠে, এগুলো খুব কমন প্রবলেম। আরও কিছু প্রবলেম আছে, পালমোনারি অ্যাট্রেসিয়া, এগুলো কিছু আরও জন্মগত। কিন্তু স্যার এক্ষেত্রে একটি বাচ্চা জন্মানোর পরবর্তীতে নর্মাল লাইফ লিড করছে, বাচ্চাটিকে নিয়ে তার অভিভাবকেরা, বাবা মা, বুঝার কি কোনো উপায় রয়েছে যে সন্তানটির আসলে হৃৎপিণ্ডে কোনো জটিলতা হলো কেন? কারণ সন্তানটি তো কথা বলতে পারছে না বা তার অনুভূতি বলতে পারছে না। বিশেষ কি কি ধরনের উপসর্গের মাধ্যমে অভিভাবকেরা সচেতন হবেন? হ্যাঁ, খুব সুন্দর প্রশ্ন করেছেন যে একটি বাচ্চা কী কী উপসর্গ নিয়ে প্রেজেন্ট করলে একটা মা সন্দেহ করবে। সাধারণত কমনলি বাচ্চাদের যে কনজেনিটাল জন্মগত যে ত্রুটিগুলো নিয়ে জন্মায়, এই ধরনের বাচ্চাদের প্রায়শই দেখা যায় যে এরা যখন অনেক কান্নাকাটি করে তখন দেখা গেছে যে এরা নীল হয়ে যায়, সায়ানোসিস যেটাকে বলে। অনেক কাঁদছে, তখন মা খেয়াল করছেন যে তার বাচ্চাটা নীল হয়ে যাচ্ছে, হাত পা নীল হয়ে যাচ্ছে। এবং দেখা যাচ্ছে যে বাচ্চার ওজনটা যতটা হওয়া উচিত ততটা হচ্ছে না, যতটা গ্রোথ হওয়া উচিত ততটা হচ্ছে না। এবং প্রায় কমন একটি ব্যাপার থাকে যে আন্ডার ডেভেলপমেন্টের জন্য প্রায় আরটিআই আমরা বলি আর কি, রেসপিরেটরি ইনফেকশন, কাশি লেগেই থাকে। এই বিষয়গুলো যখন হবে তখন অবশ্যই একজন মা নিকটস্থ কোনো হসপিটালে একজন হৃদরোগ বিশেষজ্ঞের শরণাপন্ন হবে। তখন তারা পরবর্তীতে অন্যান্য যে ইনভেস্টিগেশন, ইসিজি, ইকো বা এক্স রে, এগুলো করে পরবর্তী চিকিৎসা নির্ধারণ করবে।